সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে শুক্রবার আর দীঘাতে আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে সকালে আমরা বেরিয়ে যাব। তো সকাল থেকে দেখো দীঘাতে প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে। আর এখানে যেন তো 4:30 5টার থেকে সবাই চলে গেছে দীঘা মোহনা যাওয়ার জন্য। কিন্তু আমরাও ভেবেছিলাম যাব, কিন্তু সকালবেলায় তো অনেক রোদ দিয়ে দিয়েছে। আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে। 7টার সময় যে এতটা রোদ দিয়ে দেয় আমার কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক, সেই জন্য আমাদের এখনও যাওয়া হয়নি। দেখি যদি রোদটা একটু কমে তাহলে যাব। তো এখন আপাতত আমি রেডি হয়ে গেছি, বেরোবো একটু সামনেই সি বিচে। মানে কালকে তো কিছু কেনাকাটি করেছে দেখেছো, কিছুই কিনিনি কালকে, ওই 2-3টে জিনিস কিনেছি। তো কারোর জন্য তো বাড়িতে কারোর জন্যই কিছু কেনা হয়নি। তো সেগুলো দেখি যদি টুকটাক কিছু জিনিসপত্র পাই তো কিনবো। আর এদিকে বেটু তো এখন ঘুমাচ্ছে, আর বেটুর বাবা না অনেক সকালে উঠে গেছিলো, উঠে একটু ঘুরে এসছে। তারপরে আমি তো ঘুমাচ্ছিলাম তখন, তারপরে এসে পরে আবার বলছে বাইরে প্রচণ্ড রোদ, এখন কোথাও যাওয়া যাবে না, শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, এখন আমি বেরোই, দেখি কি পাই। তো বাইরে যা রোদ, দাঁড়া আগে সানগ্লাসটা পরে নি, কারণ এখানে বাইরে প্রচন্ড রোদ। আর এদিকে বেটু আর বেটুর বাবা তো ঘুমাচ্ছে, আমি তো একাই যাব। তো চলো আমি বেরিয়ে পড়েছি। আর এইসব কেনাকাটির কাজে না আমি ওদেরকে খুব একটা নিয়েও যায় না, কারণ কি বলতো, খুব ভালোভাবে কোনো জিনিস দেখতেও দেবে না, তাড়াতাড়ি করো বলতে থাকবে। তো এখানে আমি সি বিচের ধারে দেখো কি সুন্দর সুন্দর গিফটের জিনিস আছে। আর এখানে না এই যে কচ্ছপগুলো আছে, এগুলোকে আমি প্রথমে জানো তো ভেবেছিলাম শো পিস। তারপরে ওনারা বললেন যে না, এটা শো পিস নয়, এটা হচ্ছে ধূপদানি। তো দেখো কি সুন্দর সুন্দর এখানে ব্যান্ড আছে। প্লাস জানো এখানে দেখো কি কিউট একটা পেন, তিমি মাছ করা আছে। এই পেনটা দেখতে খুব সুন্দর। আমি তো বুঝতেই পারছিলাম না পেনটা কি করে খোলে। তো আমি সবাইকে, অফিসের সবাইকে দেওয়ার জন্য এই কচ্ছপগুলো নিয়েছি। এগুলো মোটামুটি 10টা মতন আমাদের ডিপার্টমেন্টে যারা আছে সকলকে দেওয়ার জন্য নিয়েছি, কারণ সকলে যখন বাইরে যে যেখানে যায় সে সেখান থেকে সমস্ত জিনিস নিয়ে আসে। এরপরে আমি ঘরে ফিরে বেশ খানিক্ষণ রেস্ট করলাম। তারপরে দেখলাম না রোদটা একটুখানি কমেছে। তোর বাবা বললো চলো তাহলে মোহনা থেকে ঘুরে আসি। আর জানো তোর বাবা তো সকালবেলা ভীষণ রেগে গেছে, বলছে যে তোমরা খালি ঘুমাচ্ছ, সকলে 4:30 5টার থেকে সব জায়গায় ঘুরে চলে আসছে। আর ও তো অনেক সকালে উঠে গেছে, কিন্তু আমরা তো অত সকালে উঠিনি। আর যে 4:30 5টার থেকে ঘুরতে যেতে হবে সেটারও আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তা আমরা এখন মোহনা চলে গেছি। মোহনাতে গিয়ে দেখো এদিকে একদিকে হচ্ছে নদী আর একদিকে সমুদ্র। আর এখানে না সিয়ক বিচ বলে একটা বিচ পার হয়ে আমরা গেলাম। তো এখানে না বিচটা খুব সুন্দর দেখতে, জানো তো। এখানে সমুদ্রটা একদম প্রায় শান্ত, মানে দীঘাতে যেমন একটা উত্তাল সমুদ্র, সেই সমুদ্রটা এখানে নেই। এখানে সমুদ্রটা ভীষণ শান্ত স্নিগ্ধ একটা সমুদ্র। আর মোহনাতে পৌঁছে প্রথম যে জিনিসটা চোখে পড়লো, এই মাছ শুকনো করা। এই মাছ শুকনো করা ব্যাপারটা মোহনাতে আমি আগেও এসেছি, দেখেছি, কিন্তু এই ব্যাপারটা না ভীষণ ইন্টারেস্টিং লাগে। এইখানে দেখো জায়গায় জায়গায় এইভাবে পুরো মাছগুলোকে রোদের মধ্যে মেলে রাখে শুকনো করার জন্য। এগুলোকে শুটকি মাছ বলে। তো যদিও আমি কোনোদিন শুটকি মাছ খাইনি, তবে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে, এগুলোকেও বোধহয় বিক্রি হয়। আর দেখো এখানে কি সুন্দর দেখতে লাগে, একদিকটা পুরো নদী, একদিকটা সমুদ্র, একদিকটা পুরো উত্তাল জলোচ্ছ্বাস, আর একদিকটা একদম শান্ত স্নিগ্ধ নদী। আর এরপরে না এখানে দেখো কত জন স্নান করছিল। তো বেটু এখানে একটু বালি নিয়ে খেলছিল। আর দেখো এই ছেলেটা বালি দিয়ে কি সুন্দর একটা ঘর বানিয়েছে। তো ভাবলাম এটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো ওকে বললাম যে ঘরটা কি করে বানালে, বলছে বালি দিয়ে বানিয়েছি। খুব সুন্দর দেখতে লাগছিল। আর এরপরে আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। এখানে খুব একটা বিশাল কিছু ঘোরার জায়গা নেই, তবে এই সমুদ্রটার সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। তারপরে প্রচন্ড গরম ছিল, তো আমাদের ভীষণ গরম লেগে গেছিল। তো জানো তো আমরা এখানে দেখতে পেলাম মটকা কুলফি। আমরা যখন ছোট ছিলাম তখন মটকা কুলফি খেতাম, তারপর তো আর এখন এদিকে মটকা কুলফি খুব একটা দেখাই যায় না। তো যাই হোক এখানে দেখতে পেয়ে বললাম চলো গেলে মটকা কুলফি খাওয়া যাক। তো আমরা একটু মটকা কুলফি খেয়ে নিলাম। আর এরপরে একটু এখানে ঘোরাফেরা করে এরপরে না অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 11:30টার মতন বেজে গেছিল। তো আমরা এবারে চলে গেছি হোটেলে, কারণ না এখানে 40 মিনিট করে জানো তো মোহনাতে থাকতে দেবে।
মানে মোহনা যাওয়া আসা ভাড়া হচ্ছে 250 টাকা প্লাস 40 মিনিট হল করতে দেবে। 40 মিনিটের বেশি হলে পরে ওনারা বলবেন। এরপরে রুমে এসে পরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চের থালাটা খুবই সিম্পল ছিল। এখানে ডিম ভাত ছিল, আর বেটু যেহেতু ডিম খেতে পারে না সেই জন্য ওর জন্য ঝুরি আলু ভাজা নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল 1 পিস মাছ ভাজা। আর জানো তো আমাদের এখানে ডিম থালির মধ্যে কত কি থাকে, কিন্তু এখানে না ডিম থালির মধ্যে কিছুই ছিল না, একটা সবজি আর ডিমের কারি ছিল। আর কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো ছিল। এরপর বিকেল বেলার দিকে একটু রেডি হয়ে নিচ্ছি, যাবো কি হলো জগন্নাথ মন্দির। তো দীঘাতে এসেছি, জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, জগন্নাথ মন্দির না গেলে কি হয়, তাই জগন্নাথ মন্দির তো যেতেই হবে। তো জগন্নাথ মন্দির যাওয়ার জন্য আমরা রেডি নিয়েছি। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম জগন্নাথ মন্দিরে কি পরিমাণে ভিড় ছিল, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 5:30, এখন আমি রেডি হয়ে গেছি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর এই দেখো এটা হচ্ছে আমার সাজ, আর এই দেখো বেটুর বাবা রেডি করাচ্ছে। আচ্ছা তোমরা বলো তো যে এই যে লাল কালারের মালাটা আমি পরেছিলাম সেটা কি কোনো অংশ থেকে ঘন্টার মতন দেখতে লাগছে? এটা বেটুর বাবা বলছে যে গরুর গলায় যে ঘন্টা বাঁধা থাকে সেরকম দেখতে লাগছে। তো বেটুও সেটা শুনে নিয়েছে, তো সেই জন্য ও বললো যে দেখো মা কেমন মালা পরেছে, গরুর গলায় যেমন মালা পরা থাকে তেমনি মা মালা পরেছে। আর আমরা এখন জগন্নাথ মন্দিরে পৌঁছেও গেছি। আর দেখো ভিড়টা দেখো, কোথার থেকে লাইন শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে। আর এখানে না আমাদেরকে টোটো দাদাটা অনেকটাই আগে নামিয়ে দিয়েছে, কারণ ওনারা তো আর আসতে পারবেন না, আমাদেরকে লাইনের একদম শেষ প্রান্তে নামিয়ে দিয়েছে। আর এখানে না একটা দিদি দেখো এরকম তিলক দিচ্ছিল, তো আমি এখানে তিলক নিয়ে নিয়েছি। আর এখানে আমাদেরকে জুতোগুলোকে বাইরে খুলে দিতে হচ্ছে। একটু 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 করে জগন্নাথ মন্দিরের সামনে আসছি, আর বেশ খানিকটা কাছে গিয়ে জুতোগুলোকে খুলে দিতে হচ্ছে। আর এখানে জানো তো জুতো রাখার জন্য কোনো রকম কোনো আলাদা স্পেস নেই যে যেখানে জুতোগুলোকে আমরা মানে কোনো রকম কুপন কেটে বা টিকিট কেটে রাখতে পারবো। জুতোগুলো এমনি ফাঁকা মাঠের মধ্যে দেখো সবাই খুলে খুলে দিয়ে ঢুকে যাচ্ছে। এটা একটা জিনিসটা মানে অন্যরকম, কারণ যদি কারোর জুতো মিসিং হয়ে যায় কারোর কোনো রকম রেসপন্সিবিলিটি নেই। আর দেখতে দেখতে আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকেও গেছি। আর দেখো কি সুন্দর জগন্নাথ মন্দিরটা করেছে। এগুলো যেন রাজস্থান থেকে মার্বেল এনে পরে রাজস্থানী মিস্ত্রিরা করেছে, দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। এটা আমাদের বাংলার একটা ঐতিহ্য বলতে পারো, একটা অন্যরকম ঐতিহ্য হলো দীঘাতে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এরপরে দেখো প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আর এরপরে আমরা বেশ অনেকটা মন্দিরের শুরুতে গিয়ে পরে অনেকটা দূর গিয়ে পরে আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে গেলাম। সিঁড়িটা দিয়ে উঠে পরে প্রথমে যে দেখো এই ঠাকুরটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে তো আমি ভাবলাম এই ঠাকুরটাই হচ্ছে অরিজিনাল বিগ্রহ, তারপরে বুঝলাম যে না এই ঠাকুরটা অরিজিনাল বিগ্রহ না, ঠাকুরের আরেকটা মন্দির আছে। তবে এই ঠাকুরটা কি ঠাকুর আমি ঠিক মানে জানি না। তো দেখো এই যে ঠাকুরটা আছে, এই যে কালো সাপের মধ্যে শুয়ে আছে, এই ঠাকুরটা আমি কিন্তু একদমই জানি না যে এটা কি ঠাকুর। আর এখানটাতে না প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, জানো তো প্রচন্ড পরিমাণে ঠেলাঠেলি হচ্ছিল। তো এই ঠাকুরটা কি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো, আমার না এটা জানার ভীষণ ইচ্ছা যে এটা কি ঠাকুর। আর জায়গায় জায়গায় এরকম সিকিউরিটি ছিল, তো সিকিউরিটি দাদারা বারবার করে মানে একটুক্ষণ থাকতে দিচ্ছিলেন না, একটুখানি দর্শন করে সবাইকে বার করে দিচ্ছিলেন। আর তবে জানো তো এই জগন্নাথ মন্দিরে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যারা বয়স্ক মানুষ হুইল চেয়ারে করে আসছেন তাদের জন্য আলাদা রকম সুব্যবস্থা রয়েছে যাতে তাদের কোনো রকম কোনো কষ্ট না হয়। তারপরে বেশ অনেকটাই ভিড় ঠেলে আমরা মূল মন্দিরে প্রবেশ করার জন্য গেলাম। আর এখানে না সব লাইন দিয়ে মূল মন্দিরে প্রবেশ করা যাচ্ছিল, মানে কোনো রকম কোনো যে ঠেলাঠেলি হচ্ছে বা ইনডিসিপ্লিন হচ্ছে সেই জিনিসটা কিন্তু একদমই ছিল না। সকলে সুন্দরভাবে লাইন দিয়ে এই মন্দিরের মধ্যে প্রবেশ করছিলেন। যে জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো, যেটা না পুরীর মন্দিরে আমি দেখেছি, যদিও
পুরীর মন্দিরে ভিড়টা অনেকটাই বেশি হয়, তবে পুরীর মন্দিরে না ভীষণ রকম ঠেলাঠেলি হয়, প্লাস পদপিষ্ট হয়ে অনেক মানুষও মারা যান। তো সেই জন্য পুরীর মন্দিরে থেকে আমার এই জগন্নাথ মন্দিরের মানে ব্যবস্থাটা খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা ফিরে এসে একটুখানি ভুট্টা খেয়ে নিয়েছিলাম। এখানে ভুট্টা বেশ সুন্দর ভুট্টা বিক্রি করছিল, ভুট্টা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে বেশ খানিকক্ষণ আমরা সমুদ্রে বসেছিলাম। সমুদ্রে মানে আজকে যেহেতু আমাদের শেষ দিন, কালকে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি, তো সেই জন্য সমুদ্রের পাড়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম। কারণ আর তো এই সমুদ্র দেখা হবে না, না জানি আবার কবে সেই কোথায় যাব, সমুদ্রে যাব না পাহাড়ে যাব তারও কোনো ঠিক নেই। তো সেই জন্য বেশ অনেকক্ষণ আমরা সমুদ্রে বসেছিলাম। তারপরে বেশ অনেকটাই রাত হয়ে গেল, তো ভাবলাম চলো তাহলে এবারে বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলটাই এখন আমাদের এখানে বাড়ি ছিল। তার আগে একটু ঘোরাঘুরি করলাম। আর দেখো এই ফটো ফ্রেমগুলো কি সুন্দর লাগছিল। তবে না এই ফটো ফ্রেমগুলো জানো তো আমার নেওয়ার ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু ওর বাবা বললো দেখো এই ফটো ফ্রেমগুলো কাঁচের, নিয়ে যেতে ভেঙে গেলে তোমার টাকাটাও যাবে, আর শখ করে একটা জিনিস বানিয়েছো সেটাও মানে মনটা খারাপ হয়ে যাবে। এরপরে রাতের ডিনারে ছিল আমাদের কাশ্মীরি পোলাও আর চিকেন বাটার মশলা। তো খাবারটা খুব ভালো টেস্ট ছিল। এখন বাজে 6:30। আজকে দীঘাতে আমাদের লাস্ট দিন, তো আমরা এখন একটু সি বিচে যাচ্ছি ঘুরতে। তো চলো, ওরা সব বেরিয়ে পড়েছে, আমিও বেরোই। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। সকাল দিকে আমরা একটুক্ষণ বসে নিলাম সি বিচে। আমাদের বাস ছিল 9:20-তে, তো আমরা হোটেলে মোটামুটি চেক আউট করেছিলাম ওই 8:30 থেকে 8:45 দিকে। তো চলো বন্ধুরা, আমাদের দীঘা ট্যুর এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে।